এ কি ভাই, হাঁসের মাংসের মধ্যে চুল? এই যে দেখো, কোনো কাজে কিন্তু ছোট না, ঠিক আছে? মাত্র 3 কেজি চাল থেকে শুরু করে আসছে কত 120 থেকে 30। জাস্ট ভাবো একবার। তো আমরা এখন কোথায় এসেছি একটু বলে দাও। বিরিয়ানির দোকানে, আমেরিকা দাদার বিরিয়ানি। এটা কি বিরিয়ানির দোকান দেখে মনে হচ্ছে তোমার? ওর জন্য তো এটা আমেরিকা দাদা, মানে মনে হচ্ছে এটা ছোটখাটো মেলা বসেছে, ঠিক বললাম তো? একদমই তাই। মানে একটা গ্রামের মধ্যে যে এতটা বিরিয়ানির ক্রেজ থাকতে পারে, এটা কিন্তু আমেরিকান বিরিয়ানিতে না আসলে বোঝা যাবে না। সে পুরো দাদা বৌদির লেভেলের ক্রেজ, ঠিক বললাম তো নাকি? অ্যাকচুয়ালি এটা গ্রাম হতে পারে, গ্রাম শহর তো পরের ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা, আত্মবিশ্বাস রেখেছে বলে আজকে আমেরিকান দাদা। আর সবটাই কিন্তু তোমার আমার মতো না, কার জন্য কি হচ্ছে সেটা ব্যাপারটা, প্রচার যে ব্যাপারটা আসছে সেটা তো থেকে থাকছে নাকি? তার ভালোবাসা, তার ভালো লাগা এবং তার কাজের প্রতি স্পিরিট আজকে তাকে আমেরিকান দাদা বানিয়েছে দীপঙ্কর দা থেকে। সবথেকে বড় কথা বিরিয়ানির টেস্ট, রাইট? একদম। চলো এই ভিডিওটা দেখিয়ে দিতে বলো ভাইকে, তারপর তো বিরিয়ানির মেক নিয়ে আসছে। কিন্তু সেকেন্ড হারের জন্য চালগুলো কিন্তু বয়েল করে নিচ্ছে। আর মোটামুটি দাদা এটা মোটামুটি কত প্লেটের প্রস্তুতি চলছে? 90 প্লেট, তাই তো? আর রাইস তো আনলিমিটেড, তাই তো? বাহ, গরমে তো পুরো নাজেহাল হয়ে গেছো একদম। কি বললে পয়সা ইনকাম করে কি অত সোজা? একদম একদম। তো দাদা এটা কি দিচ্ছ? দেখতে পাচ্ছি কিন্তু অনেক হয়তো বুঝতে পারবে না ক্যামেরা আড়াল থেকে, কারণ অনেকে আজকাল কোশ্চেন করছে, তোমরা দেখতে পাচ্ছ দই দিচ্ছে, তারপরে কেন কোশ্চেন করছো? তো সেই ক্ষেত্রে বলে রাখি, আমি হয়তো দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি, কেউ তো এমন আছে যারা চিনতে পারছে না। তো সেই ক্ষেত্রে এখানে আমি বলে দিই, এখানে কিন্তু দই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা কি চলে যাচ্ছে? আলু বোকরা, তাই তো? বাহ। আর এটা মাটন না চিকেন সেটা তো কিন্তু বুঝতে পারছি না, খুব সম্ভবত মনে হচ্ছে মাটন বিরিয়ানি আছে এটা। আচ্ছা, দুটোই আছে তাই তো, মাটন এবং চিকেন। আর এই যে এরপর কিন্তু মোটামুটি যে গরম জলটা ছিল সেটা কিন্তু সাইডে সরিয়ে রাখা হচ্ছে। দেন এই সাইড দাদা কিন্তু চলে যাচ্ছে। এই যে চলে গেল কিন্তু চিকেনটা রেডি, সরি চিকেন এবং মাটন দুটোই কিন্তু আছে। তো সেটা কিন্তু মোটামুটি রেডি হচ্ছে সব রকমের মশলা দিয়ে। আর এই সাইডে কিছু মানে এই জিনিসটা দেখে আমি বারে বারে পুরো অবাক হয়ে যাচ্ছি। আর এই যে দেখো, এইরকম 1 ঝুড়ি 2 ঝুড়ি কিন্তু রাইস আছে, আর রাইসগুলো কিন্তু তাকে জল ঝরিয়ে রাখা হয়েছিল। তারপরে আমাদের আমেরিকানরা আর ইন্ডিয়ানরা দুজনে কিন্তু এদিকে রাইসগুলো মোটামুটি দিয়ে দিচ্ছে, দেখাতে পাচ্ছে এই সাইডে। চলো, এই যে এরকম কিন্তু গরম গরম মাংসগুলো, এগুলো মাটন তাই তো দাদা নাকি? পুরো শেষের দিকে এরকম 1 গামলা রয়েছে। আর চিকেন না মাটন কোনটা বেশি চলছে? চিকেন 400 টেবিলে দে মডেলগুলো তুলে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে আমাদের আমেরিকান দাদা। মানে সোশ্যাল মিডিয়া খুললেই খালি তোমার বিরিয়ানি। তো তোমার এই জিনিসগুলো কেমন লাগে যে হয়তো বিরিয়ানি সবাই তোমার ভিডিও দেখছে, তোমার দোকানে খেতে আসছে, তোমার কেমন লাগে এগুলো বলো? ভয় লাগে। কেন ভয় লাগে? কেন? আজকে দেখছি কালকে মানুষজন দূরে ছুঁড়ে ফেলে দেবে তখন। হ্যাঁ, সবার ভিডিওতে যেটা হয় না, নেগেটিভ জিনিস হয়, কিন্তু অনেক ভাইরাল মানুষ আছে যারা ভাইরাল হয়ে আজকে তারা মানে রেডারে নেই, বাংলা কথা। আচ্ছা, সেলিব্রিটি এটাকে বলবে আর কি। তো মানে কি বলবো, ভাইরাল জানি না ভাইরাল কিনা, আমি অ্যাজ এ বিজনেসম্যান বলতে পারি আমি চেষ্টা করছি আমার বিজনেসটা ভালো করে করার। আর বাদ বাকিটা মানুষ কতটা আমাকে নেবে, মানুষ কতটা আমাকে পছন্দ করবে সেটা মানুষের ব্যাপার। আমি চেষ্টা করছি কাস্টমার যারা আছে তাদেরকে ভালো খাওয়ানোর, আর এটাই চেষ্টা থাকবে আরও আগামী দিনে যেন আরও বেশি ভালো খাওয়াতে পারি। বিজনেসটা তো মেন না, মেন হচ্ছে কাস্টমারকে। দেখো বিজনেস থেকে তো পয়সা ইনকাম করি ঠিকই, কিন্তু কাস্টমারকে ভালো খাওয়ালে একটা আলাদা মনের মধ্যে একটা শান্তি থাকে, শান্তি লাগে। সেটা মানে কি বলবো, সেটা কখনো ব্রেক হয়ে গেলে যেরকম খারাপ লাগে, কাস্টমার ভালো খেলে যেরকম খারাপ লাগে, যেরকম খারাপ খেলেও সেরকম খারাপ লাগে। তো যাই হোক, ব্যবসাটা করে যেতে পারলেই হবো। ভাইরাল আছে কিনা জানি না, বিজনেসটা যেন আমার থাকে এইটুখানি প্রে করতে বলবো তোমাদের যারা দেখছো, তারা এইভাবে পাশে থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে কিন্তু যে ভাইরালটা কিন্তু ক্ষণিকের জিনিস। যদি বিরিয়ানির স্বাদ হয় তাহলে কিন্তু মানে দোকানটা লাইফ টাইম ভাইরাল থেকে যাওয়ার চান্স আছে। ভাইরাল তখনই যখন বিরিয়ানিটা মানুষ পছন্দ করবে, তখনই ভাইরাল। তো আমি কিন্তু এখন নিয়ে নিচ্ছি আমেরিকান বিরিয়ানি, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি পুরো আমেরিকান বিরিয়ানির সামনে। ওই সাইডে শুভজিৎ দা আছে, আমেরিকান বিরিয়ানি দা সেই লালটু দা আছে, আর এই রয়েছে মাটন। দেখাতে বলবো, একটু কাছে নিয়ে আসতে বলবো। কি জাস্ট দেখো, মানে সফটনেসটা ভাবো। এই যে উফ বাবা, পুরো গরম গরম ভাব উঠছে। আর এই হচ্ছে বিরিয়ানির মাটনের অবস্থা, মানে পুরো ঝরে ঝরে পড়ছে। এটা বলবে অ্যাকচুয়ালি বলা উচিত না, বাট এটা কিন্তু পুরো খুলে খুলে যাচ্ছে। তোমরা জাস্ট দেখো এই যে কি লেভেলের সফট হচ্ছে, জাস্ট ধরা ছোঁয়ার বাইরে। তো যাই হোক, ফার্স্ট অফ অল কিন্তু মাটনটা খুলে গেছে, মাটন দিয়ে ট্রাই করি। ভাই
এই আমেরিকান দানা একটা পুরো ব্র্যান্ড হয়ে যাবে একদিন, যা লেভেলের বিরিয়ানি করেছে। আজকালকার দিনে যে 150 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। আর এখানকার বিরিয়ানির সুনাম কিন্তু পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমেরিকান বিরিয়ানি আগে ছিল, এই সাইডে দেখাতে বলবো, ওই যে লেখা আছে পেটুক রেস্টুরেন্ট, এখন হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। পরে সোশ্যাল মিডিয়ার ক্রেডিট আর দাদার কিন্তু বিরিয়ানির টেস্ট। তাহলে কিন্তু এত এই গ্রামের মধ্যে কে আসে বিরিয়ানি খেতে, পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়া আর কিন্তু দাদার বিরিয়ানির স্বাদ। তো বেশি কথা বলে ফেলছি, এই যে তাহলে বিরিয়ানিটা খেয়ে দেখি। পুরো ফাটাফাটি লেভেলের। এই রয়েছে আলু, একটু কাছে আসতে বললো দাদাকে। ও হো হো হো, আলুটা পুরো সফট, পুরো মানে একদম গরমা গরম যে লাগছে না। চলো, বিরিয়ানি খেতে আমার আলাদাই লাগছে, আলাদাই। এই বিরিয়ানির যে টেস্ট না, এই বিরিয়ানি টেক্কা দেবে দাদা বৌদির বিরিয়ানিকে, লিটারেলি একদম পুরো শখ খাওয়ার মতো একটা ব্যাপার, আলাদা লাগছে। চলো যাই হোক, এই যে আলু আর একটু বিরিয়ানি দিয়ে খাওয়া যাক। আর আজকে আমরা এসেছিলাম অশোকনগরে, ভেবেছিলাম অশোকনগর ফুড ট্যুর করবো, কিন্তু যা গরম ভাই পসিবল হলো না। আর ট্রেন ফেল করেছিলাম, তো ভাবলাম অনলি বিরিয়ানি ট্রাই করি, তাও আবার আমেরিকান দার দোকানে। আর এই বিরিয়ানি তো সুনামটা ছড়িয়ে পড়েছে পুরো ওয়ার্ল্ডে। তো যাই হোক, আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। আর এই যে পছন্দের পেঁয়াজ, আমার কিন্তু ভালো লাগলো। মাঝখানে জল খেয়ে নিয়েছিলাম একটু, কারণ মানে এত গরম তো, আর এমনি গরম পড়ছে। যাই হোক, এবার এটা মাটনটা দেখাবো। এই যে দেখো কি মাটন দিয়েছে, পুরো মানে আলাদাই লেভেলের বয়েল হয়েছে ভাই। এতটা গরম না, পুরো হাত রীতিমতো হাত পুড়ে যাচ্ছে। এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন, আরে ভাই সাপ, এই হচ্ছে মাটন। আর এই হচ্ছে এই আমেরিকান বিরিয়ানির আলু। এবার এটাকে হালকা একটুখানি সব কিছু মিশিয়ে নেবো। চলো মুখের মধ্যে দেওয়া যাক। এ কি ভাই, হাঁসের মাংসের মধ্যে চুল, এই যে দেখো মানে এরকম। আর এই যে বলতে বলতে কিন্তু হাঁড়িও চলে এসেছে, গরম গরম হাঁড়ি। মাত্র 20 থেকে 25 মিনিট একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। আর এই দাদা আর এই কাকা কিন্তু একদম জেনুইন ভাই, মানে এত পরিশ্রম করছে। এইরকম যদি মানুষ হয় জাস্ট একটা আলাদাই ব্যাপার, আলাদাই। তো দেখাতে বলবো এই যে। আর কি মাংসের মধ্যে চুল, আরে ছিছি। শোনো, একটা দিদি দেখলাম এরকম ভিডিও করেছিল, এটা কিন্তু করা ঠিক হয়নি। মানে মাংস বিরিয়ানিটা এখান থেকে নিয়ে গেছে, দেন বানের মধ্যে পাকনা মিশিয়েছে, দিয়ে বলছে মাংসের মধ্যে পাকনা। ভাই এগুলো কি ধরনের মানসিকতা? মানে একটা ভালো দোকানকে তোমরা কেন বদনাম করছো? সিরিয়াসলি এগুলো করো না, এগুলো ঠিক না। এগুলো অনেকটা সাইড এফেক্ট পড়ে, মানে নিজের তো নেগেটিভিটি ছড়ায়, বাট এগুলো করা ঠিক নাই মনে করি। তো যাই হোক, লাস্ট বাইট এটার পরে বলে দেবো। আর এটা নতুন করে অ্যাড্রেস তো কিছু বলার নেই, আমার কিন্তু দুর্দান্ত 150 টাকায় যে মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এর থেকে কিন্তু বড় কিছু হতেই পারে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই। এই হচ্ছে আমেরিকান দাদার নাম্বার উপরে কিন্তু দেওয়াই আছে, আমেরিকান দাদার বিরিয়ানি, সেটা পেটুক রেস্টুরেন্ট। আর এটা রয়েছে একদম তোমার অশোকনগর স্টেশন থেকে। যে কাউকে বলবে আমেরিকান বিরিয়ানি বা হাবড়াতে বলবে আমেরিকান বিরিয়ানির দোকানে যাবো, যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে? একদম র অ্যাড্রেস। আমেরিকান বিরিয়ানি এখন পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, কোনো কথা হবে না। চলো বাই।